বিগত এই ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক আমলে কিভাবে মানুষকে দমন পীড়ন করা হয়েছে, মানুষের গণরায়কে কিভাবে বিনা ভোটের নির্বাচন, রাতের ভোটের নির্বাচন আর ডামি প্রার্থী নির্বাচনের মাধ্যমে গণরায়কে ছিনতাই করা হয়েছে, উপেক্ষা করা হয়েছে। সেই সাথে বিরোধী মতকে গুম খুন হত্যার মাধ্যমে কিভাবে নির্মম ভাবে দমন এবং নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছে, এবং পিলখানা ট্রাজেডি, শাপলা ট্রাজেডি সহ 2024-এর গণ অভ্যুত্থানের সময় নিরীহ নিরপরাধ আলেম, সেনা কর্মকর্তা, ছাত্র ও সর্বস্তরের জনতার উপর নির্বিচারে গণহত্যা চালিয়েছে, সে বিষয়গুলোর বিবরণ রয়েছে। দ্বিতীয় অধ্যায়ে আমাদের অগ্রাধিকারমূলক কর্মসূচি, এখানে রয়েছে আমাদের 6টি দফা। প্রথম দফা সুষম উন্নয়ন ও নাগরিক জীবনের মৌলিক অধিকার। দ্বিতীয় দফা সুশাসন ও দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা। তৃতীয় দফা শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা ও জাতীয় নিরাপত্তা। চতুর্থ দফা স্বাধীন, মর্যাদাপূর্ণ, স্বার্থভিত্তিক পররাষ্ট্রনীতি। পঞ্চম দফা সার্বজনীন, ঐক্যবদ্ধ ও নৈতিক শিক্ষা ব্যবস্থা। ষষ্ঠ দফা কর্মসংস্থান ও তরুণদের জন্য আমাদের অঙ্গীকার। তৃতীয় অধ্যায়ে আমাদের অন্যান্য কর্মসূচি, এতে দফা নম্বর 7 ধর্মীয় পরিচয় ও রাষ্ট্রীয় নীতি। দফা নম্বর 8 অর্থনীতি ও উন্নয়ন পরিকল্পনা। দফা নম্বর 9 শিক্ষা, সংস্কৃতি ও মূল্যবোধ। দফা নম্বর 10 কওমি শিক্ষা ব্যবস্থা। দফা 11 ধর্মীয় স্বাধীনতা, ওয়াকফ ও সামাজিক ন্যায়। দফা 12 কৃষক, শ্রমিক ও শ্রমজীবী মানুষ। দফা 13 নারীর অধিকার ও শিশুর সুরক্ষা। দফা 14 স্বাস্থ্য, পরিবেশ ও জলবায়ু। দফা 15 গণমাধ্যমের স্বাধীনতা ও অবাধ তথ্য প্রবাহ। দফা 16 রেমিটেন্স ও প্রবাসী বাংলাদেশী। চতুর্থ অধ্যায়ে রয়েছে যে অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান, এতে রয়েছে আমাদের 6টি দফা। দফা নম্বর 17 চাঁদাবাজি ও দখলবাজি